ডাক্তারবাবু, কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা বছর ৬-এর বাচ্চা মানে হঠাৎ করে অনবরত বমি করতেই থাকছে, বমি করতেই থাকছে। তো আমি জিজ্ঞেস করলাম বাবা-মাকে, আমার দেখা হলো যে, "কি ব্যাপার হঠাৎ করে বমি করছে?" এরকম ব্যাপার। তো ও বলছে যে, "আমরাও যা খেয়েছি ও তাই খেয়েছে। আমরা তো বুঝতেই পারছি না। তো এই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি।" তো এরকম অনেক সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে যে, বিনা কারণবশত মানে কারণ তো থাকবেই কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। কিন্তু অনবরত বমি করতে থাকে। তো এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? এটা যদি আপনি একটু বলেন। ঠিক আছে। সম্ভাব্য কারণ বলছি। এটা খুব সিম্পল জিনিস। আহ, হয়, এটা প্রায় আমরা পাই, হয় মাঝে মধ্যেই পাই, একদম র্যান্ডম পাই তা না, মাঝে সাঝে পাওয়া যায়। বাচ্চা ছেলেদের হিস্ট্রি থাকে, অথবা একটা পাই আমরা প্রেগনেন্সিতে, গর্ভ অবস্থায় অনেক সময় মেয়েদের মধ্যে আমরা পাই। ভয়ের কিছু নেই, কিন্তু আহ, একটু হিস্ট্রি নিলেই জানা যায়। কিন্তু হিস্ট্রি যদি আনঅ্যাভেলেবেল হয়, তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশনস করতে হয়। তবে আমি একটা কেস পেয়েছিলাম, যেটা সম্বন্ধে একটু বলি। সেটা অনেক ডাক্তারবাবুকে দেখেছি, কেউ কিছু পাচ্ছে না, বমি, নানা রকম ট্যাবলেট ওষুধ যেমন যেমন আছে সব ডাক্তারবাবু সব রকমভাবে চেষ্টা করছে। তো আলটিমেটলি যাই হোক, পেয়েছিলাম। তাকে কিছু যখন কেউ কিছু পাচ্ছে না, তখন আমি একটা এন্ডোস্কোপি অ্যাডভাইস করেছিলাম। তো এন্ডোস্কোপিতে রিপোর্ট দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। ভেতরে একটা চুলের গোলা, চুল, মাথার চুল, তার গোলা জড়িয়ে পাকিয়ে বসে আছে। কিন্তু এতই বড়, সেটাকে এন্ডোস্কোপিক্যালি রিমুভ করা গেল না, তাহলে পেট কেটে তাকে বের করতে হবে, এরকম আর কি। হয়, এরকম হয় না তা না, খুব রেয়ার ক্ষেত্রে হয়। তো সাধারণত ক্ষেত্রে কি হয় জানেন তো, এরকম কিছু হ্যাবিটস থাকে, বাচ্চারাদেরও থাকে, অনেকের থাকে, অনেক ইন্টেলেকচুয়াল লোক যারা, তাদেরও থাকে। আরও অনেক কন্ডিশন আছে। এই রোগটাকে বলি আমরা পিকা, PICA। ভয়ের কিছু নেই, সেরে যাবে। তবে এটা হচ্ছে কি, নন ফুড আইটেম, যেগুলো যেগুলো ফুড আইটেম না, সেইগুলোর উপরে মানে একটু ক্রেভিংটা বেশি থাকে। যেমন অনেকে ছাই খেতে ভালোবাসে, শুনবেন, চক খেতে ভালোবাসে, বা মাটির ভাঁড়ের গন্ধ বা সেটা খেতে ভালোবাসে চিবিয়ে চিবিয়ে, চারকোল খেতে ভালোবাসে, আহ, ডিমের খোলা, ডিমের খোলাও দেখবেন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে বাচ্চারা, কিন্তু অজান্তে, কারোর সামনে খাবে না। হ্যাঁ, অনেকে কে কাগজ গোল করেও খেয়ে নেয়। কাগজ গোল করে খেয়ে নেয়, ঠিক বলেছো। কেউ কেউ আবার নিজের চুল ছিঁড়েও খেয়ে নেয়। এরকম নানাবিধ আমরা দেখতে পাই। তো ভয় এমন কিছু না, তবে অনেক সময় দেখা কি অন্য রোগের সঙ্গে হয়, যেমন যাদের একটু রক্তে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাদের মধ্যে দেখা যায়, এগুলো রেয়ার কেসের ক্ষেত্রে। পেটে কৃমি থাকলে হয়। তাছাড়া অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে হয়। এগুলো সবই হয়, নানা রকম আমরা কারণ খুঁজতে গিয়ে এরকম দেখি আর কি। যাদের অটিজমের কিছু ডিফেক্ট আছে, অটিজম জানেন আপনারা, তো তাদের মধ্যে দেখা যায়। কিছু ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল যেটা বললাম তাতে হয়। এরকম অনেক রকম কারণ আছে, যাই হোক কারণটা খুঁজে বের করতে হবে। তবে শুধু ওই প্রেগনেন্সিতে উল্টোপাল্টা খেয়ে নিচ্ছে বা চোখেও পড়ছে তাই বলে ছেড়ে দেবেন না, বা আয়রন ডেফিসিয়েন্সি আছে বলে ছাড়বেন না। পুরো ইনভেস্টিগেট করে একটু কারণটা খুঁজে বের করতে পারলে কিন্তু নিরাময় হয়ে যাবে। ভয়ের কিছু নেই। কাজে এরকম অনেক আছে, রোগটার নাম পিকা, PICA। ঠিক হবে। অনেক সময় একটু 18 বছর 20 বছর বয়সে এরকম হয়। ওয়েট লস হয়ে যায়, বাবা মা নিয়ে আসে ভয় চিন্তা করে, ওয়েট লস হয়ে যাচ্ছে অনেকদিন ধরে, শুধু বমি করে ফেলছে, বমির ওষুধ খেয়ে কিছু কমছে না, এরকম হয়। তো নানা রকম ইনভেস্টিগেশন রয়েছে, তার মধ্যে এন্ডোস্কোপি আমরা করতে হয় অনেক সময়, তাতে অনেক সময় ধরা পড়ে যায়। কাজে চিন্তার কোনো কারণ নেই, সেরে যাবে। ঠিক আছে, রাখলাম। নমস্কার, পি ব্যানার্জি কথা বলছি।